মাকে তুই তাঙ্গার শব্দ বলে ডাকে, আছে কিনা বলে কিনা? মাকে তুই বলে, জানি না এটা আপনাদের দেশের প্রচলন কেমন। মাকে কি বলে ডাকবে এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কে একটু জিজ্ঞেস করে যে আমরা মা বাবাকে কি শব্দ বলে ডাকবো। উনি বলছেন যে আপনি বলবেন, সবচেয়ে দামি শব্দ। অনেক ফ্যামিলিতে শিখায় তুমি, শিখায় তুমি কাছি, তুমি শব্দটার কাছাকাছি তুমি শব্দটা। এজন্য কেউ যদি তুমি শিখায়, যে কোনো মুহূর্তে ছেলে সন্তান মাকে তুই বলে বলতে কুণ্ঠাবোধ করবে। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাকে তুমি বলো না, আপনি বলো। আপনি বলার মধ্যে আদব বেশি, এটাও বাচ্চাদেরকে শেখাতে হবে। অনেক এলাকায় আছে যারা মাকে তুমি বলাটা পছন্দ করে। এখন এটা কি জায়েজ? তুই বলাটা মা পছন্দ করে, ছেলেও পছন্দ করে। তুই মা তুই এটা দে, বাবা তুই এটা দে। মা বাবার নাম ধরে তো টাকা যাবি। এই জন্য যে সমস্ত ঘরে ছেলে বড় হয়, স্বামীর জন্য জরুরি স্ত্রীকে স্ত্রীর নাম ধরে ছেলের সামনে টাকা দেওয়া। যেমন হাফসা, কোন আপনার স্ত্রীর নাম, কারো স্ত্রীর নাম হাফসা, তার ছেলে আছে একজন, তার নাম হলো আব্দুল্লাহ। আপনি আব্দুল্লাহ বড় হওয়ার পরে যদি বলেন এই হাফসা এদিকে আসো, ছেলে এখনো তামিজ করার মতো তার যোগ্যতা আসে নাই। ফুকাহায়ে কেরাম লিখছেন এই বাচ্চার সামনে এটা বলা ঠিক না। বাচ্চার সামনে বলতে হবে ইয়া উম্মা হাফসা, হে হাফসার মা এদিকে আসো। ইয়া বিনত ফাতিমা, ইয়া উম্মা ফাতিমা, হে ফাতিমার মেয়ে এদিকে আসো। আপনি যদি সরাসরি নাম করে বলেন তাহলে আপনার ছেলেও নাম মার নাম ধরে ধরে ডাকবে, হাফসা এদিকে আসো। বেয়াদবি শিখলো। তবে আমাদের প্রসিদ্ধ একটা কিতাব আছে, তার নাম হলো উসুলুশ শাস। এটা উসুলের একটা কিতাব। এই কিতাবের মধ্যে লেখছে যে কোন সন্তান যদি কোন এলাকায় যদি এটা প্রচলন থাকে মাকে তুমি বলা, ওই পুরো এলাকার মধ্যে এটা প্রচলন আছে মাকে তুমি বলা, এবং এলাকার মানুষ এটাকে আদবের খেলাফও মনে করে না, প্রচলন আছে, ওরফ আছে, ওই এলাকার জন্য এটা জায়েজ। ওই এলাকার জন্য মাকে তুমি বলতে। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরটা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। ছেলেদেরকে শিখাতে হবে আপনি।